আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রোজি রান্নাঘর। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হাংরি মাছের ডিম যেভাবে আমরা বাড়িতে রান্না করে থাকি, ঠিক সেই রেসিপিটা শেয়ার করব। এটা গোটা একটা ডিম, এটা হাংরি মাছের ডিম। আর এখানে যা যা লাগছে সেই উপকরণগুলো আসেন দেখে নেওয়া যাক। এখানে আদা রসুন বাটা, জিরা ধনিয়া পাউডার এবং মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ, পেঁয়াজ বাটা সব একসঙ্গে আমি এখানে পরিমাপ মতো রেখে দিয়েছি। আর এখানে আমি টমেটো কাটা এবং কাঁচামরিচ কিছু কেটে রেখেছি। এখানে আমি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এবং এর মধ্যে জিরা ফোড়ন দিয়ে সামান্য একটু পানি দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই যে দেখেন, মাটির চুলায় রান্না করছি। এর মধ্যে এখন আমি কিছু টমেটো দিয়ে দিব এবং কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে এটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে কষিয়ে নিব। এখন এই পর্যায়ে আমি এই মশলাগুলো ঢেলে দিব। আমি প্রথমেই বলেছি এর মধ্যে সব মশলা আছে: হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, আদা রসুন বাটা, জিরা ধনিয়া পাউডার, লবণ এবং বাটা পেঁয়াজ সব একসঙ্গে আমি রেখে দিয়েছি তুলে। তো এখন আমি এগুলো ভালো মতো কষিয়ে নিব। দেখেন, আমি রান্না করছি মাটির চুলায়। আসলে শখ করে ছাদের উপরে আমি মাটির চুলাতে রান্না করছি। আর মাটির চুলার স্বাদ সত্যি অন্যরকম হয়। তো বেশ ভালো লাগছে। দেখেন, আমার মশলাটা এখন এই পর্যায়ে পুরোপুরি এটা কষে গিয়েছে। এখন এর মধ্যে আমি ডিমটা ঢেলে দিব। তেল উপরে উঠে এসেছে। এই যে আমি এখন ডিমটা ঢেলে দিচ্ছি। এখন এটা আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আসলে এই রান্নাটাকে আমাদের এদিকে, আমার শ্বশুরবাড়ির এলাকায়, মাছের ডিমের ভাঙ্গা বলে। আপনাদের এলাকায় কে কী বলে এটা কমেন্টে জানাবেন। এই যে দেখেন কতটা সুন্দর লাগছে। এটা প্রায় হওয়ার মধ্যেই ডিমের ভাঙ্গা। দেখেন, আমার রান্নাটা সম্পূর্ণভাবে রেডি। এখন আমি এর উপর একটু বেরেস্তা ছিটিয়ে দিব। এই যে, তো তৈরি হয়ে গেল আমার ডিমের ভাঙ্গা ভুনা। তো এইভাবে আপনারা এই রেসিপিটি তৈরি করবেন এবং খেয়ে দেখবেন। আশা করছি ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।